কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকও জেতাতে পারেনি রিয়াল মাদ্রিদকে। এল ক্লাসিকোর ৭ গোলের থ্রিলারে বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হেরেছে লস ব্লাঙ্কোস। এই জয়ে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার আরও কাছে হ্যান্সি ফ্লিকের দল। পাশাপাশি এক মৌসুমে টানা ৪টি এল ক্লাসিকো জেতার নতুন রেকর্ড কাতালান জায়ান্টদের। হারলেই শেষ শিরোপা স্বপ্ন, মৌসুমে ফিরতে হবে একেবারেই খালি হাতে। এমন বাঁচামরার লড়াইয়ে রিয়াল সমর্থকদের জন্য স্বপ্নের এক শুরু এনে দেন কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার ঘরের মাঠে ম্যাচের ৫ম মিনিটেই আদায় করেন পেনাল্টি। সফল স্পট কিকে দলকে এনে দেন লিড। রিয়াল সমর্থকদের উচ্ছ্বাস দ্বিগুণ হয় ম্যাচের ১৪ মিনিটে। এবার ভিনিসিয়াসকে সঙ্গী করে নিজের দ্বিতীয় গোলের দেখা পেলেন এমবাপ্পে। মৌসুমে কামব্যাকের বেশ কিছু গল্প ছিল বার্সার ঝুলিতে। সেই মন্ত্রেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা কাতালান জায়ান্টদের। মিনিট ৪ মাথায় এরিক গার্সিয়ার সহজ ফিনিশিংয়ে ব্যবধান কমায় দলটি। আর সমতা আসে তারও ঠিক ১৪ মিনিট পর। দারুণ এক শটে স্কোরশিটে নাম তোলেন লামিনে ইয়ামাল। ডিফেন্স দুর্বলতায় পুরো মৌসুমেই ভুগেছে রিয়াল, যার ব্যত্যয় হয়নি এল ক্লাসিকোতেও। সমতায় ফেরা বার্সা যেখানে উজ্জীবিত, সেখানে খেই হারায় আনচেলত্তি শিষ্যরা। এমবাপ্পে সেবেওসের ভুলের সুযোগে এবার বার্সাকে লিড এনে দেন রাফিনিয়া। আর বিরতির ঠিক আগে ভাস্কেসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর অফসাইডে বাতিল হয় এমবাপ্পে ও ইয়ামালের করা গোল। তবে ৭০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। তাতে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা রিয়ালের। ম্যাচের শেষ দিকে অফসাইডে বাতিল হয় এমবাপ্পের করা আরও একটি গোল। আর ইনজুরির সময়ে হ্যান্ডবলে বাতিল হয় বার্সেলোনার হয়ে করা ফার্মিন লোপেজের গোল। আর সেখানেই শেষ বাঁশি বাজে আগুনে এক লড়াইয়ের। স্বপ্নভঙ্গ এমবাপ্পে যেন ফিরিয়ে আনলেন কাতার বিশ্বকাপের ফাইনালের দৃশ্য, যেখানে হ্যাটট্রিকের মাধ্যমে দলকে একাই টেনেও শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো হয়ে থাকলেন এই ফরাসি তারকা। সে সঙ্গে কোচ আনচেলত্তির বিদায়টা হলো বিষাদময়। বিপরীতে মৌসুমে ৪টি এল ক্লাসিকো জেতার নতুন কীর্তির সঙ্গে শিরোপা স্বপ্ন এখন হাত ছোঁয়া দূরত্বে বার্সেলোনার। নিজেদের বাকি ৩ ম্যাচের একটিতে জিতলেই শিরোপা উৎসব করবে হ্যান্সি ফ্লিকের দল। অথবা রিয়াল পরের ম্যাচে পয়েন্ট হারালেও মৌসুমের ৩য় ট্রফি ঘরে তুলবে বার্সেলোনা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।